2023 সালের 14 মে ইসরায়েল অবৈধভাবে রাষ্ট্র প্রতিষ্ঠার 75 বছর পূর্ণ করে। 2028 সালে দেশটির প্রতিষ্ঠার 80 বছর পূর্ণ হবে। কিন্তু ইসরায়েল কি শেষ পর্যন্ত অভিশপ্ত 80 বছর পূর্ণ করতে পারবে? এমন সংশয় প্রকাশ করেন খোদ ইসরায়েলের সাবেক প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। গত বছর দ্য জেরুজালেম পোস্টে দেয়া সাক্ষাৎকারে এমনটাই জানান তিনি। অনেক বিশেষজ্ঞ মনে করেন গাজা যুদ্ধ ইসরায়েলের শেষের শুরু। কিন্তু কেন এমনটা মনে করা হয়? ইহুদিদের ধর্মগুরু তাদের ভাষায় রাব্বিদের ভবিষ্যবাণী অনুযায়ী 8ম দশকের অভিশাপ হিসেবে দেখা হয়। তারা মনে করেন কোনো ইহুদি রাষ্ট্রের আয়ু 80 বছরের বেশি হয় না। তাদের পতন হবে বাইরের আক্রমণে নয়, বরং ভেতরের বিভাজন ও গৃহবিবাদের মাধ্যমে। ইতিহাসও একই সাক্ষ্য দেয়। গত প্রায় 2000 বছরে ইহুদিরা যেসব সার্বভৌম রাষ্ট্র গড়েছে, যেমন নবী দাউদ আলাইহি ওয়াসাল্লাম এর রাজত্ব কিংবা হাসমানিয়া রাজ্য, একটিও 80 থেকে 100 বছরের বেশি স্থায়ী হয়নি। পবিত্র কোরআনেও বনি ইসরায়েলদের ধ্বংসের কথা বলা হয়েছে। তাদের অতীতের পাপ, নবীদের হত্যা, ফিতনা ও ফাসাদের জন্য আল্লাহ তাআলা তাদের ওপর কঠিন শাস্তি দিয়েছেন। বনি ইসরায়েল পৃথিবীতে দুবার ফাসাদ সৃষ্টি করবে। ইতিহাসবিদরা মনে করেন প্রথম বিপর্যয় 722 খ্রিস্টাব্দে ঘটে গেছে, যখন নব্য অ্যাসিরিয়ান সাম্রাজ্যের রাজারা বনি ইসরায়েলকে আক্রমণ করে জেরুজালেম দখল করেন। এটি ছিল ইহুদি সাম্রাজ্যের পতনের সূচনা। ইসলামী গবেষকদের মতে দ্বিতীয় বিপর্যয় এখনো ঘটেনি, তবে বর্তমানে বিশ্বজুড়ে অস্থিরতা, মুসলিম নিপীড়ন এবং ইসরায়েলের আগ্রাসন সেই বার্তা দিচ্ছে কিনা তা নিয়ে উঠেছে প্রশ্ন। ইসরায়েল রাষ্ট্রের জন্ম 1948 সালের 14 মে। 2028 সালে 80 বছর পূর্ণ হবে, তার মানে হাতে আছে মাত্র 4 বছর। তালমুদের ভবিষ্যতের বাণী সত্য হলে আর 3-4 বছরের মধ্যে ইসরায়েল রাষ্ট্র ভেঙে যাওয়ার কথা। ইসরায়েলে বর্তমানে সামাজিক রাজনৈতিক অস্থিরতা চলছে। গাজা, ইরান সহ বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছে। তাহলে কি ধ্বংসের পথেই হাঁটছে ইসরায়েল? রাইসা জান্নাত, সময় সংবাদ।